প্রিপোজিশন এমন একটা স্মল বাট ইম্পর্টেন্ট পার্টস অফ স্পিচ, যাতে যদি ভুল করো তুমি ইংলিশ ইমপ্রুভ করার জন্য যতই এফোর্ট দাও, তোমার ইংলিশ সেন্টেন্সের স্ট্রাকচার কখনো ঠিক হবে না। ফর এক্সাম্পল, আমি বলছি আই এম ইন হোম বা আই লিভ অ্যাট কলকাতা। দিজ আর ভেরি স্মল মিস্টেক্স, বাট ইম্প্যাক্টটা কিন্তু মারাত্মক হয়। সে তুমি ইংলিশে কথাই বলতে যাও বা কোনো এক্সাম দিতে যাও, উইদাউট দ্য নলেজ অফ প্রিপোজিশন ইট উইল বি ভেরি ডিফিকাল্ট ফর ইউ। তাই আজকে এই ফ্রি প্রিপোজিশন মাস্টার ক্লাসে আমি ইন, অন, অ্যাট, ইনটু, অ্যামং, বিটুইন, উইথ, বাই সমস্ত প্রিপোজিশনের সমস্ত কনফিউশন ক্লিয়ার করে দেবো। তো চলো স্টার্ট করা যাক। ক্লাস স্টার্ট করে নেওয়ার আগেই চলো আমরা এটা বুঝে নিই প্রিপোজিশন ব্যাপারটা কি। প্রিপোজিশনকে ভাঙলে আমরা পাবো প্রি অ্যান্ড পজিশন, অর্থাৎ প্রিপোজিশন কোনো নাউন বা প্রোনাউনের প্রপার পজিশন বা নাউন বা প্রোনাউন কোথায় আছে সেটা ডিফাইন করে। ফার্স্ট এক্সাম্পল, আই লিভ অ্যাট কলকাতা। রং, আই লিভ ইন কলকাতা, রাইট। খুব সিম্পল একটা রুল তোমাকে মাথায় রাখতে হবে। লার্জ প্লেসেস এর আগে যেমন সিটি বা কান্ট্রি সবসময় ইন বসে, যেমন ইন কলকাতা, ইন ইন্ডিয়া, ইন ওয়েস্ট বেঙ্গল। স্পেসিফিক লোকেশন বা এক্সাক্ট পয়েন্টের আগে সবসময় অ্যাট বসে, যেমন অ্যাট হোম, অ্যাট স্কুল। সেকেন্ড এক্সাম্পল, আই এম অ্যাট স্কুল বিকজ স্কুল ইজ এ পয়েন্ট অফ অ্যাক্টিভিটি অ্যান্ড এক্সাক্ট পয়েন্টের আগে অ্যাট বসে। আই এম ইন দ্য ক্লাসরুম, আমি ক্লাসরুমের মধ্যে আছি, ভিতরে আছি। মধ্যে বা ভিতরে বোঝাতে অলওয়েজ ইন ইউজ হয়। থার্ড এক্সাম্পল, টাইম কি করে বোঝাবো আমরা? যে কোনো দিনের আগে সবসময় অন বসে, অন মানডে, অন সানডে, অন ফ্রাইডে। কোনো এক্সটেন্ডেড টাইম বা বাংলায় বলতে গেলে বেলার আগে সবসময় ইন বসে, যেমন ইন দ্য মর্নিং, ইন দ্য আফটারনুন, ইন দ্য ইভিনিং। কোনো এক্সাক্ট টাইমের আগে অ্যাড বসে, যেমন at 6 p.m, at 7 a.m, at 2 p.m. সো পুরো ইন ভার্সেস অ্যাড ভার্সেস অন এর চ্যাপ্টারকে আরেকবার রিক্যাপ করার জন্য আমার সাথে সাথে বলো, আই হ্যাভ এ ক্লাস অন টিউসডে at 10 p.m in the morning. এবার চলো মোস্ট কমনলি ইউজড কিছু প্রিপোজিশনের কনফিউশন দূর করি। ফার্স্ট, ইন ভার্সেস ইনটু। কেউ অলরেডি কোনো জায়গার ভিতরে আছে বা মধ্যে আছে, তখন আমরা ইন ইউজ করি। শি ইজ ইন দ্য রুম। কেউ বাইরের থেকে ভিতরে ঢুকছে, তখন আমরা ইনটু ইউজ করি। শি ওয়াকড ইনটু দ্য রুম। সেম, তুমি যদি কাউকে গাড়ির ভিতরে ঢুকতে বলো, তখন তুমি তাকে বলবে গেট ইনটু দ্য কার। এন্ড কেউ যদি গাড়ির ভিতরেই অলরেডি আছে এন্ড তুমি বসতে বলছো, তখন তুমি বলবে সিট ইন দ্য কার। সেকেন্ড, উইথ ভার্সেস বাই। দেখো, যখন তুমি কোনো একটা টুলের সাহায্য নিয়ে করছো, তখন সেটা বোঝাতে উইথ ইউজ করা হবে। সাপোজ হি কাট দ্য পেপার উইথ দ্য নাইফ। নাইফকে টুল হিসাবে ইউজ করে পেপারটাকে কাটা হচ্ছে, তাই উইথ। কিন্তু যখন কোনো সাবজেক্টকে বা কোনো মানুষকে বোঝানো হবে বা ডুয়ারকে বোঝানো হবে, সেক্ষেত্রে বাই ইউজ হবে। দিস স্টোরি ওয়াজ রিটেন বাই টেগোর। রবীন্দ্রনাথ ঠাকুরের দ্বারা কবিতাটা লেখা হয়েছে। সো সবসময় মনে রেখো, উইথ ইউজ হয় টুল বা মেশিনের আগে, অ্যান্ড বাই ইউজ হয় কোনো সাবজেক্ট বা ডুয়ারের আগে। থার্ড কনফিউশন, ফ্রম ভার্সেস অফ ভার্সেস অফ। অরিজিন বা উৎস বোঝাতে বা কোথা থেকে আসছে বোঝাতে আমরা ফ্রম ইউজ করি। সাপোজ শি ইজ ফ্রম বারাসাত। কোনো কিছু কি দিয়ে তৈরি হয়েছে বা তার কম্পোজিশন বোঝাতে আমরা ও এফ অফ ইউজ করি। ফর এক্সাম্পল, দিস চেইন ইজ মেড অফ গোল্ড। সেপারেশন বা আলাদা হয়ে যাওয়া বোঝাতে আমরা ও ডাবল এফ অফ ইউজ করি। ফর এক্সাম্পল, গেট অফ ফ্রম দ্য বাস। এবার চলো আমরা দেখি অবস্থান বোঝাতে কিভাবে আমরা কোন প্রিপোজিশন ইউজ করি। কোনো জিনিস যদি কোনো জিনিসের উপরে থাকে এন্ড টাচ করে থাকে, সেক্ষেত্রে আমরা অন ইউজ করি। সাপোজ দিস কপি ইজ অন দ্য টেবিল। কোনো কিছু সামান্য উপরে আছে এন্ড কোনো কন্ট্যাক্ট নেই, সেক্ষেত্রে আমরা ওভার ইউজ করি। যেমন দ্য ফ্যান ইজ ওভার মাই হেড। কোনো কিছু অনেক উপরে আছে এন্ড কন্ট্যাক্ট হওয়ার কোনো চান্সই নেই, সেক্ষেত্রে আমরা অ্যাবভ ইউজ করি। যেমন দ্য বার্ড ইজ ফ্লাইং অ্যাবভ দ্য ট্রিজ। সো অন ইউজ করি যখন উপরে আছে এন্ড টাচ করে আছে। ওভার ইউজ করি যখন সামান্য উপরে আছে, টাচ নেই। অ্যান্ড অ্যাবভ ইউজ করি যখন অনেক উপরে আছে এন্ড টাচ হওয়ার কোনো পসিবিলিটিই নেই। নাও কিছু বোনাস কনফিউশন এন্ড সেগুলোকে সলভ করার হ্যাক। বিটুইন ভার্সেস অ্যামং। এন্ড আমরা জানি দুটোই মধ্যে বোঝাতে ইউজ হয়। এবার কোনটা কোথায় বসে? বিটুইন আমরা ইউজ করি যখন পার্টিকুলারলি দুজনের মধ্যে কোনো জিনিসকে বোঝানো হয়। সাপোজ ফাইট বিটুইন স্নেহা অ্যান্ড সন্দীপ।
অ্যান্ড অ্যামাং আমরা ইউজ করি যখন তিনজন বা তারও বেশি জনের মধ্যে কোনো কিছু বোঝানো হয়। শি শেয়ার্ড চকলেটস অ্যামং হার ফ্রেন্ডস। তাছাড়াও লুক অ্যাট অ্যান্ড লুক আফটারের মধ্যে অনেকে কনফিউজ হয়ে যায়। লুক অ্যাট মানে কোনো কিছুকে দেখা, অ্যান্ড লুক আফটার মানে কোনো কিছুর বা কোনো মানুষের দেখভাল করা। সেম ভার্ব, ডিফারেন্ট প্রিপোজিশনস অ্যান্ড কমপ্লিটলি ডিফারেন্ট মিনিং। প্রিপোজিশন হলো কোনো মেশিনের সেই ছোট্ট বাট ইম্পর্টেন্ট পার্টস এর মতো, যেটা না থাকলে না তো তুমি ফ্লুয়েন্টলি ইংলিশে কথা বলতে পারবে, না তো তুমি এক্সামে হায়ার স্কোর করতে পারবে। অ্যাজ এ দাদা আমি রেকমেন্ড করব ভিডিওতে যতগুলো প্রিপোজিশনের সম্বন্ধে ডিসকাস করা হয়েছে প্রত্যেক দিন এক একটা প্রিপোজিশনকে নিয়ে প্র্যাকটিস করো, যাতে মেমোরিতে প্রিপোজিশন একদম লকড হয়ে যায়। অ্যান্ড বাই দ্য ওয়ে, তুমি কোন প্রিপোজিশনে সবচেয়ে বেশি স্ট্রাগল করো কমেন্টে জানাতে ভুলো না। অ্যান্ড যদি স্পোকেন ইংলিশ অ্যান্ড গ্রামারে আরো বেশি ফ্লুয়েন্ট হতে চাও, দেন আমাদের স্পোকেন ইংলিশ একাডেমিতে জয়েন করতে পারো, যেখানে তোমাদের দাদা তোমাদের সমস্ত কনফিউশন দূর করবে। অ্যান্ড যদি চাও আমি আরো বাকি প্রিপোজিশন তোমাদের এরকম ফ্রেন্ডলি অ্যান্ড ইজি ওয়েতে বুঝিয়ে দিই, দেন কমেন্ট করো, আমি এই ভিডিওটার পার্ট 2 বানাতে পারি। অ্যান্ড যে কোনো গ্রামার রিলেটেড প্রবলেম, যে কোনো কনসেপ্ট বুঝতে অসুবিধা হলে বা স্পোকেন ইংলিশের কোনো কিছু বুঝতে অসুবিধা হলে কমেন্ট করো, আমি সেই টপিকেও ভিডিও বানানোর চেষ্টা করব। ভিডিওটা অবশ্যই লাইক করো, সাবস্ক্রাইব করো অ্যান্ড বাকি ফ্রেন্ডসদের সাথে শেয়ার করে দাও, যাতে সবাই এরকম ভাবে ইজি অ্যান্ড ফ্রেন্ডলি ওয়েতে ইংলিশে আস্তে আস্তে ফ্লুয়েন্ট হতে পারে। অ্যান্ড প্রতিবারের মতোই প্র্যাকটিস ইংলিশ চেঞ্জ ইউর লাইফ, তোমাদের দাদা আছে তোমাদের সাথে তোমাদের গাইড করার জন্য। সো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। বাই।